আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিরিয়ালি যেভাবে আমরা টেন্সের ক্লাসগুলি দিচ্ছিলাম, সেই ক্লাসেরই আবারও আমরা একটু বিস্তারিতভাবে এক একটার একদম সম্পূর্ণ ক্লাস এক একটা আজকের প্রতিটা এক একটা টেন্সের পরিপূর্ণতা পাবে। আজকে একটা ক্লাস এক একটা টেন্সের এক একটা পরিপূর্ণতা। সেটা হচ্ছে আজকে যেটা নেব সিম্পল প্রেজেন্টের ওপর ক্লাস, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্টে অনেকে বলে থাকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের 4টে করে বাক্য বানানো আমরা শিখবো এক একটা লাইন থেকে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট প্রথম লাইনটা হচ্ছে আই ইট, আমি খাই। আই ইট মানে আমি খাই। আসলে ছিল আই ডু ইট। ডুটা আমরা সাধারণত স্পোকেনের ক্ষেত্রে বলি না, কেউ বললেও ভুল হবে না। আই ডু ইট বললেও আমি খাই, আই ইট বললেও আমি খাই। আমরা নেগেটিভ করব কি দিয়ে? আই, এই ডুটাকে খেয়াল রাখতে হবে, এই ডুটা ছিল এটা খেয়াল রাখতে হবে। সো আই ডোন্ট, আই ডোন্ট, অথবা বলতে পারেন আই ডু নট, দুটোই বলতে পারেন। আই ডোন্ট ইট মানে আমি আমি খাই না। এই যে ডোন্ট, ডোন্টের মধ্যে নট আছে। ডোন্ট বলতে ডু নট। আই ডু নট ইট মানে আমি খাই না। আমি খাই, আমি খাই না। বাংলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা করার নিয়ম হচ্ছে হস্যই অথবা অন্তস্থা অথবা ও, এরকম টাইপের বাংলা মানে হয়। যেমন আমি খাই, আই ইট, হস্যই এসেছে। আই ডোন্ট ইট, আমি খাই না। তো এইটাকে আমরা যদি এবার নেগেটিভ বানাই, অর্থাৎ এইটাকে যদি ইন্টারোগেটিভ বানাই, তো হয়ে যাবে এই যে ডু নট দেখছেন, এখান থেকে ডুটাকে নিয়ে আসতে হবে। ডু, এবার সাবজেক্ট যেটা আছে, যাকে নিয়ে কথা বলছি, আমি, তুমি, সে, আমরা, তোমরা, ছেলেটা, মেয়েটা, সে এখানে চলে আসবে। ডু আই ইট, অর্থাৎ আমি কি খাই। ডু আই ইট, আমি কি খাই। ডু আই ইট। উল্টো করলেই বাংলা মানেতে আমি, আমিটা আমি থেকে যাবে, শুধু উল্টো করার কারণে একটা কয়হস্যি কি যুক্ত হবে। ডু আই ইট, আমি কি খাই। ডু আই ইট মানে আমি কি খাই। ডু আই ইট, এটা আসলে ইয়েস নো কোয়েশ্চেন। এখানে শুধু হ্যাঁ অথবা না বললেই উত্তর হয়ে যায়। আমি কি খাই, ডু আই ইট। আমি কি আপেল খাই, ডু আই ইট অ্যাপল। নো নো নো, তুমি তো খাও না, ইউ ডোন্ট ইট অ্যাপল, তুমি খাও না। আপনি বড় করে উত্তর দিতে পারেন, ছোট ডু আই ইট অ্যাপল। আমি কি খাই, ডু আই নট ইট, আমি খাই, আমি কি খাই না। তো আই ইট মানে আমি খাই, আই ডোন্ট ইট মানে আমি খাই না, ডু আই ইট মানে আমি কি খাই, ডু আই নট ইট মানে আমি কি খাই না। আই স্পিক, 4টে বানাতে হবে কিভাবে তাহলে? আই স্পিক, স্পিক মানে কথা বলা। আই স্পিক মানে আমি কথা বলি। আই ডোন্ট স্পিক মানে আমি কথা বলি না। ডু আই স্পিক, আমি কি কথা বলি। ডু আই নট স্পিক, আমি কি কথা বলি না। যেমন এটাকে আমরা যদি একটু বাড়তি কথা বলি, যে আমি কি কথা বলি, আই স্পিক ইংলিশ। ইংলিশ কি দিয়ে প্রশ্ন করলাম, তো হয়ে গেল আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি কথা বলি। আই স্পিক ইংলিশ, আমি ইংলিশ কথা বলি। আই ডোন্ট স্পিক ইংলিশ, আমি ইংলিশ কথা বলি না। ডু আই স্পিক ইংলিশ, আমি কি ইংলিশ কথা বলি। ডু আই নট স্পিক ইংলিশ, আমি কি ইংলিশ কথা বলি না। এই যে শুধু আপনাকে একটাই কাজ, V1 ব্যবহার করা। যত V1 আপনার জানা আছে সব সেট করুন আর বলতে থাকুন। এখানে আমরা আই না করে আমরা যদি বলি ইউ দিয়ে, তুমি, এই যে ও, ও এর মানেটা তখন আসবে ইউ ইট মানে তুমি খাও। ও, তুমি খাও। অথবা যদি বলি ইউ স্পিক, তুমি কথা বলো, তাহলে কথা বলো। ইউ স্পিক, তুমি কথা বলো, এরকম টাইপেরও হয়। ও, ও এর মতো ও থাকে না লেখা, কিন্তু ও এর মতো উচ্চারণ হয়। তুমি কথা বলো, আমি কথা বলি। অনেক সময় এরকম টাইপের হস্যিকার হয়, একারের ব্যবহার হয়, অথবা ও এর মতো হয়, ও এর মতো, এগুলো হয়। যেমন আই স্পিক মানে আমি কথা বলি। এই যে আই স্পিক ইংলিশ মানে আমি ইংরেজি কথা বলি, হস্যিকারের ব্যবহার আসছে। তো ইউ ইট, তুমি খাও। ইউ স্পিক, তুমি কথা বলো। ইউ ডোন্ট স্পিক, তুমি কথা বলো না। একই স্টাইল, ইউ ডোন্ট স্পিক, তুমি কথা বলো না। অথবা ইউ ডু নট স্পিক, তুমি কথা বলো না। এবার যদি বলি তুমি কি কথা বলো, তো ডু, এখানে শুধু ইউ বসিয়ে দেন, তাহলে হয়ে যাবে ডু ইউ স্পিক, তুমি কি কথা বলো। কোশ্চেনটা এরকম হবে না? কোশ্চেন করলেই আপনাকে ডু ইউ নিয়ে আসতে হবে। ডু ইউ স্পিক,
তুমি কি কথা বলো? ডু ইউ স্পিক? তুমি কি কথা বলো? ডু ইউ স্পিক? তুমি কি কথা বলো? ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংলিশ কথা বলো? ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংলিশ কথা বলো? তখন আপনি বলছেন ইয়েস, তাহলে হয়ে যাবে হ্যাঁ আমি ইংলিশ কথা বলি, সবটাই মানে হয়ে যাবে ইয়েস। অথবা আপনি ইয়েস আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি কথা বলি। ও বলেছে ডু ইউ স্পিক ইংলিশ, কেউ আপনাকে জিজ্ঞেস করেছে ডু ইউ স্পিক ইংলিশ, আপনি তখন বলবেন আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি কথা বলি। কেউ আপনাকে বলেছে ডু ইউ ইট অ্যাপল, আপনি কি আপেল খান, তখন আপনি বলবেন ইয়েস আই ইট অ্যাপল, আমি আপেল খাই। কেউ আপনাকে জিজ্ঞেস করেছে ডু ইউ ড্রিঙ্ক মিল্ক, তুমি কি দুধ পান করো? ডু ইউ ড্রিঙ্ক মিল্ক, এই জায়গাটা শুধু জাস্ট আমাকে এই জায়গাটায় V1 পাল্টাতেই থাকবো। ডু ইউ ড্রিঙ্ক মিল্ক, তুমি কি দুধ পান করো? তুমি কি দুধ পান করো? তখন বলবেন আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করি। ডু ইউ, প্রশ্নটা সাধারণত ইউ দিয়ে করে মানুষ, তো ইউ এর ক্ষেত্রে খুব ব্যবহারী জিনিস হচ্ছে ডু ইউ। এই লাইনটা কিন্তু খুব কাজের, এই লাইনটা অনেকটা কাজের লাইন, এই লাইনটাকে আপনি যত খেয়াল রাখবেন তত। ডু ইউ নট স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ কথা বলো না? ডু ইউ নট ইট অ্যাপেল, তুমি কি আপেল খাও না? ডু ইউ নট ইট চাউমিন, তুমি কি চাউমিন খাও না? ডু ইউ নট ইট বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি খাও না? নো আই ডোন্ট ইট বিরিয়ানি, এই যে আই ডোন্ট ইট বিরিয়ানি, কখনো এখানে তো কখনো ওখানে, কাজ কিন্তু এখান থেকে ইংরেজি কথা বলা হচ্ছে না। এগুলো সব কোথা থেকে বলছি আমরা? টেন্স থেকে বলছি। আচ্ছা, টেন্সের আরেকটা আমরা লাইন হি নিয়ে কথা বলবো, হি অথবা সি অথবা কারোর নাম, তিনটের ক্ষেত্রে আমরা একই নিয়ম ফলো করলেই পারি, হি সি অথবা কারোর নাম, অথবা ইংরেজির এমন শব্দ, অথবা ইংরেজিতে এমন শব্দ যা একজনের মানও বোঝায়, একজনকে বোঝায়, একজন, সর্বদাই একজনকে বোঝায়, এমন হলেই এই স্টাইল ফলো করতে হবে। সে কথা বলে, হি স্পিক্স, সে কথা বলে, সি স্পিক্স। করিম কথা বলে, করিম স্পিক্স। ফারহান কথা বলে, ফারহান স্পিক্স, অর্থাৎ এস যুক্ত করে কথা বলতে হবে। ফারহান রান্না করে, ফারহান কুকস। অথবা সে রান্না করে, হি কুকস। প্রথম লাইনটা এরকম, সে রান্না করে, হি কুকস। সে কথা বলে, সে কথা বলে, সে কথা বলে, হি স্পিক্স, সে কথা বলে না। এইবার হচ্ছে মেন কথা, যে আমরা নেগেটিভ করব কিভাবে। যখনই আমরা হি সি নাম অথবা কোন একজনকে বোঝাই, যেমন দা বয়, তাও সে তাই, দা বয় স্পিক্স, ছেলেটা কথা বলে, দা বয় স্পিক্স ইংলিশ, ছেলেটা ইংলিশ কথা বলে। কিন্তু নেগেটিভ করার নিয়মটা ডু থাকবে না, এবার ডোন্ট হবে না, এবার অন্য কিছু হবে। যখনই আমাদের আই ইউ অথবা উই এর কাজ, এই আই অথবা উই, এখানে আমরা উই বলেন, উই ইট আমরা খাই, উই ডোন্ট ইট আমরা খাই না, ডু উই ইট আমরা কি খাই, ডু উই নট ইট আমরা কি খাই না। এইগুলো বাদ দিয়ে এবার আমরা যখন এখানে আসব তখনই অন্য কিছু আসবে বাংলা নেগেটিভের সময়। সে কথা বলে, হি স্পিক্স। সে রান্না করে, হি কুকস। সে দৌড়ায়, হি রানস। কিন্তু নেগেটিভটা পুরাই আলাদা হয়ে যাবে, কি হবে? হি ডাজ নট স্পিক, হি ডাজ নট স্পিক, অর্থাৎ স্পিক্স যার ক্ষেত্রে এস যুক্ত করতে হয় তার ক্ষেত্রে নেগেটিভ করার নিয়ম হচ্ছে ডাজ নট আনতে হবে অথবা ডাজন্ট, 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 হি ডাজন্ট স্পিক, স্পিক্স না, কারণ ডাজ এখানে হয়ে গেছে এস এর কাজ, ভালো করে বুঝবেন, ডাজ এখানে হয়ে গেছে এস এর কাজ, অতএব ওখানে আর করতে পারবে না রাজ, ওখানে কোনো কথাই চলবে না, এখানে যা হওয়ার হয়ে গেছে ওখানে আর করতে পারবেন। তাহলে কি হবে? হি ডাজন্ট স্পিক, সে কথা বলে না। হি ডাজন্ট কুক মানে সে রান্না করে না। হি ডাজন্ট রান মানে সে দৌড়ায় না। হি ডাজন্ট স্পিক বেঙ্গলি, সে বাংলা কথা বলে না। হি ডাজন্ট স্পিক বেঙ্গলি ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে বাংলা কথা বলে না। সে ফুটবল খেলে না। হি ডাজন্ট প্লে ফুটবল, হি ডাজন্ট প্লে ফুটবল। সে বিরিয়ানি খায় না। হি ডাজন্ট ইট বিরিয়ানি, হি ডাজন্ট ইট। আর যদি বলি সে বিরিয়ানি খায় তাহলে হবে হি ইটস বিরিয়ানি, ইট বিরিয়ানি না। আই ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খাই। ইউ ইট বিরিয়ানি, তুমি বিরিয়ানি খাও। ঠিক আছে? দে ইট বিরিয়ানি, তারা বিরিয়ানি খায়। দের ক্ষেত্রেও ইট হবে। আপনি আই উই ইউ বা দে, দে হলেও সে ইট হবে, কারণ দে হচ্ছে আপনার প্লুরাল নাম্বার, আর এখানে যে কটা আছে সব সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝানো হয়েছে। হি একজনকে বোঝায়, সি একজনকে বোঝায়, নাম কারণ একজনকে বোঝায়, অথবা এমনি একজনকে বোঝানোর ক্ষেত্রেই এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম?
হি ডাজন্ট স্পিক, সে কথা বলে না। ডাজেন্ট বলতে কাকে বলে? ডাজ নট। তাহলে এর নেগেটিভ আমরা কি করে বানাবো? এর ইন্টারোগেটিভ আমরা কিভাবে বানাবো? ইন্টারোগেটিভ বানানোর নিয়মটা কি? ইন্টারোগেটিভ বানাতে গেলে এখানে যেমন আমরা ডোন্ট অর্থাৎ ডু নট থেকে ডু বের করেছি, তেমনি ডাজ নট থেকে আমাকে কি বের করতে হবে? স্বাভাবিকভাবে ডাজ বের করতে হবে। তাহলে আমাদের কাজ কি? বের করে নিব ডাজ, তাহলে আমাদের হয়ে যাবে প্রশ্নের কাজ। ভালো করে বুঝেন, বের করে নেব ডাজ, তাহলে হয়ে যাবে আমাদের প্রশ্নের কাজ। অর্থাৎ হি স্পিক্স, চারটে লাইন আমি পরিষ্কার করে দেখাই এখানে। হি স্পিক্স মানে সে কথা বলে, হি স্পিক্স হিন্দি, সে হিন্দি কথা বলে, হি স্পিক্স হিন্দি, সে হিন্দি কথা বলে না। হি ডাজ নট স্পিক, এখানে আর এস হবে না কারণ এখানে করে দিচ্ছে এসের কাজ। হি ডাজ নট স্পিক হিন্দি, সে হিন্দি কথা বলে না। তাহলে এবার হবে এই ডাজটাকে নিয়েছেন, ডাজ হি স্পিক, ডাজ হি স্পিক হিন্দি, সে কি হিন্দি কথা বলে? দেখেন এখানে ডাজ নট আছে, ডাজটাকে আমরা তুলে আনলাম, বাস সাবজেক্টটাকে এখানে নিয়ে গেলাম। ডাজ হি স্পিক হিন্দি, সে কি হিন্দি কথা বলে? ডাজ হি নট স্পিক হিন্দি, সে কি হিন্দি কথা বলে না। এই যে হয়ে গেল। এই হি এর জায়গাটা আপনি যা বসাবেন তাই। সি স্পিক্স হিন্দি, সে হিন্দি কথা বলে। ফারহান স্পিক্স হিন্দি, আব্দুল্লাহ স্পিক্স হিন্দি, আব্দুল্লাহ স্পিক্স ইংলিশ, ইংলিশ কথা বলে। ঠিক আছে, এইভাবে আপনি যত বলবেন, এই জায়গাটায় যত কিছু আপনি বলার ইচ্ছা আছে আপনি বলতে পারেন। মাই 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 আওয়ার ইওর এসব ব্যবহার করে বলতে পারেন। আচ্ছা, ওই পরবর্তী সাবজেক্ট, অন্য সাবজেক্ট ব্যবহার করার নিয়মগুলো আমরা পরবর্তীতে, এই নিয়মগুলো আমরা পরে যাব, অন্য সময় কথা বলবো এগুলো নিয়ে। মাই আওয়ার ইওর হার দেয়ার কিভাবে ব্যবহার করে তাকে সাবজেক্টে না, তা সেক্ষেত্রে সিঙ্গুলার প্লুরালের ব্যবহারটা কি হবে ওটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আজকের ক্লাসটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিটের উপরে, যেটা অত্যন্ত সহজ ক্লাস এবং অত্যন্ত কার্যকরী ক্লাস। ইন আওয়ার ডেইলি লাইফ we have to, if we want to speak English, so we have to apply this tense, we have to apply this tense day by day, daily in our life. So you have to learn very well. If you learn very well the tenses, automatically you can apply in your speaking English the tenses. কারণ টেন্স অত্যন্ত কাজের জিনিস। যদি if you make a deep sense, so you have to use, so you can use in your real life the tense. If you make a deep sense, so you have to use, or you can use in your real life the tense. কথাটা বুঝতে পারলেন কিনা? যদি আপনার থাকে একটু ডিপ সেন্স, তাহলে আপনি আপনার দৈনন্দিন জীবনে, বাস্তব জীবনে ব্যবহার করতে পারবেন টেন্স। এটাই ছিল আমার বাংলা ইংরেজি ভাষা। অতএব আমরা এটাকে সবাই ইংরেজিতে কথা বলার জন্য, ইংরেজিটাকে ইউজ করার জন্য ব্যবহার করব। পরবর্তী ক্লাসে আমরা আবার চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। কারা অপেক্ষায় থাকছেন এই ক্লাস যারা দেখবেন, সেই ক্লাসে, এই ক্লাস যারা দেখছেন, দেখলেন বা দেখবেন, প্রত্যেকের জন্য বলবো আপনারা কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষায় আছি, উই আর ওয়েটিং ফর দ্য নেক্সট ক্লাস। এটা যদি আপনারা বলেন তাহলে আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি উদ্বিগ্ন হব, আগ্রহী হব আপনাদের কাছে এই ক্লাস পৌঁছাতে। আজকের ক্লাসটি এখান থেকে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।